দাগি এত শো কিভাবে পাচ্ছে, কিভাবে সম্ভব? নাটকের একজন অভিনেতা আফরান নিশো, তার একটা মুভির শো কেন 10টা বেড়ে গেল? আসসালামু আলাইকুম ভাই, আমি নিউজ গাই। এই কথাটা কিন্তু আমার না, কথাটা বলেছে কিছু উগ্র সিনেমা প্রেমী যারা আছে, তারা যারা জাস্ট একটা মুভিকেই, একটা হিরোকেই ভালোবাসে, টোটালি সিনেমাকে ভালোবাসে না। এবারের ঈদে যে কয়টা মুভি রিলিজ পাইছে তার মধ্যে দাগি কিন্তু অন্যতম, এবং শীর্ষে আছে বরবাদ। মানে হল পাওয়ার দিক থেকে এখন দর্শকরাই বিবেচনা করবে যে কোন সিনেমাটা সব থেকে বেশি দিন চলবে। তো শুরু থেকেই দাগির পিছনে অনেক নেগেটিভিটি ছড়ানো হচ্ছিল, এমনকি বেশ কিছু স্ক্রিনশট আমার কাছে আছে। আইএমডিবি যে রেটিংটা আছে সেখানে দাগিকে কম রেটিং দিয়ে, যাতে মানে সিনেমাটাকে খারাপ ভাবে উপস্থাপন করার জন্য কিছু কিন্তু এর পিছনে লেগে গিয়েছিল। আপনি চাইলে, আমার কাছে অনেক স্ক্রিনশট আছে, এমন কিছু গ্রুপে এরকম পোস্ট করা হয়েছে যে দাগিকে খারাপ রিভিউ দেন যাতে দাগির আইএমডিবি যে রেটিং আছে এটা কমে আসে। তারপরেও দাগি কেন এত শো পাচ্ছে? আজকেও 10টা শো পেয়েছে, আগে ছিল 34টা, এখন হয়েছে 44টা। তো দাগি এত শো পাওয়ার পিছনে কারণ হচ্ছে দাগির গল্প এবং আফরান নিশো এবং দাগির যে পুরো টিম এফোর্ট, এটাই। আপনি যদি সোশ্যাল মিডিয়ায় খেয়াল করেন তাহলে দাগির যে পজিটিভ রিভিউ আছে, অর্থাৎ দাগির যে সিনেমা দেখছে দর্শকরা, তারা কিন্তু সবাই বলছে যে না, দাগি একটা গল্প নির্ভর সামাজিক সিনেমা, এবং এখানে আফরান নিশোর যে অভিনয়, তারা মুগ্ধ হয়ে গেছে বিষয়টা, এমনভাবেই তারা উপস্থাপন করছে। কিন্তু অনেকেই বলছে দাগি এত শো কেন পাচ্ছে, এটা আসলে বানোয়াট, এটা আসলে সত্যি না। আফরান নিশো এর আগে সুড়ঙ্গ দিয়ে কিন্তু প্রিয়তমার সাথে মানে ভার্সেস হয়েছিল, হ্যাঁ, যেখানটায় কিন্তু সিনেপ্লেক্সে সুড়ঙ্গ কিন্তু হাই গ্রোসার ছিল, মানে ইনকামের দিক থেকে, আয়ের দিক থেকে কিন্তু মাল্টিপ্লেক্সে সুড়ঙ্গ কিন্তু হাইস্টে ছিল, সিঙ্গেল স্ক্রিনে ছিল প্রিয়তমা। তো যাই হোক, এবারও কিন্তু বেশ কিছু সিনেমা রিলিজ পেয়েছে, যার মধ্যে রয়েছে বরবাদ, দাগি, চক্কর 302, জিন 3, এরকম বেশ কয়েকটা, জঙ্গলি, এরকম বেশ কয়েকটা সিনেমা রিলিজ পাইছে। তার মধ্যে হলের শোর তালিকার সবচেয়ে শীর্ষে আছে বরবাদ, এবং দ্বিতীয় এখন পর্যন্ত, আমি এই ভিডিওটা যখন পর্যন্ত বানাচ্ছি এখন পর্যন্ত আছে কিন্তু আফরান নিশোর দাগি সিনেমা, 44টা শো সিনেপ্লেক্সে। তো এই শোগুলো পাওয়ার পিছনে একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে দর্শকদের ভালোবাসা এবং দর্শকদের বিশ্বাস। দাগির যে নির্মাণ, যেমনটা বলেছিল পরিচালক শিহাব শাহীন, এবং আফরান নিশো থেকে শুরু করে দাগির প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই ও এসবিএফ, যারা এই কথাটা বলেছিল যে দাগির গল্প মানুষকে হতাশ করবে না। আপনি যদি খেয়াল করেন, বরবাদ সিনেমা কিন্তু অনেক অ্যাকশন এবং ভায়োলেন্স একটা সিনেমা। সেখানটায় এর আগে কিন্তু শাকিব খানের একটা সিনেমা এসেছিল তুফান, রায়হান রাফি ডিরেকশনে। তখন কিন্তু জঙ্গলি আসার কথা ছিল। জঙ্গলি কিন্তু একটা থ্রিলার, অ্যাকশন এবং ভায়োলেন্স এরকম টাইপের সিনেমা। তখন কিন্তু জঙ্গলি আসার সাহস দেখায়নি, জঙ্গলি পিছিয়ে যায়, এবং এবার আসে। এবার আসছে বরবাদ, দাগি এবং হচ্ছে জঙ্গলি। আরও দুটো সিনেমা আছে, চক্কর 302 এবং জিন 3। তো কথা ছিল ঈদুল ফিতরেই আসবে দাগি, এবং দাগি আসছে। যেদিকে শাকিব খানের তুমুল তুঙ্গে থাকা বহুল প্রতীক্ষিত সিনেমা বরবাদ, তার প্রতিপক্ষ হিসেবে কিন্তু রিলিজ পেয়েছে দাগি। এখানটায় একটা জিনিস খেয়াল করেন, শাকিব খানের বরবাদ সিনেমা এটা কিন্তু অ্যাকশন ঘরানার একটা সিনেমা। এরকম একটা জনপ্রিয় নায়ক শাকিব খান, এবং তার বিপরীতে এরকম একটা স্টোরি বেস, অর্থাৎ গল্প নির্ভর সিনেমা কোন সাহসে রিলিজ দিয়েছিল শিহাব শাহীন থেকে শুরু করে আলফাই, এসবিএফ এবং আফরান নিশো, সবার তো একটা মতামত থাকে কেন রিলিজ দিয়েছে। কেননা এই গল্প নির্ভর, মানে গল্পের উপর বিশ্বাস করেই কিন্তু এরকম একটা সিনেমা রিলিজ দিয়েছিল, এবং তারা সাকসেস। আপনি যদি সোশ্যাল মিডিয়ায় দর্শকদের মতামত শোনেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন দাগির যে গল্প, এবং দাগিতে কি নেই আসলে। দাগিতে কিন্তু সব কিছুই রয়েছে। আপনি যদি অ্যাকশন থেকে চিন্তা করেন, দাগির অ্যাকশনটা ভিন্ন ঘরানার, মানে দাগির যে অ্যাকশনটা এটা একটু বাস্তবমুখী। এখানে ওড়াউড়ি বা এক্সট্রা কিছু নেই, মানে একটা মানুষ তার জীবনে যে বাস্তব যে কাজগুলো করতে পারবে, এগুলোকে কেন্দ্র করেই কিন্তু একটা ছবি নির্মিত হয়েছে যার নাম দাগি। তো এই সিনেমাটা দেখার পরে কিন্তু সব থেকে বেশি যে ব্যাপারটা আসছে সেটা হচ্ছে আফরান নিশোর অভিনয় এবং গল্প নির্ভর সামাজিক একটা সিনেমা। দর্শকদের ভালোবাসা পাওয়ার ফলেই কিন্তু হল মালিক যারা আছে তারা কিন্তু এর শো বাড়িয়ে দিয়েছে। শুধু আফরান নিশো আছে এজন্যই হল শো বাড়িয়ে দেবে বিষয়টা এমন না, এখানে দর্শকরা কিন্তু শো চাচ্ছে। এমনকি এমনও কিছু স্ক্রিনশট আমার কাছে আছে, আপনারা চাইলে আমি দেখাতে পারবো। কিছু কিছু হলে টিকিট না পেয়ে দর্শকরা আসলে হতাশ হয়ে। তো সব কিছু মিলিয়ে দর্শকদের ভালোবাসায়, আফরান নিশোর অভিনয় দক্ষতা এবং দাগির গল্প, মূলত এই তিনটা বিষয়কে কেন্দ্র করে এগিয়ে যাচ্ছে দাগি। তো দাগির জন্য অনেক অনেক শুভকামনা, বাকি সব সিনেমার জন্য শুভকামনা। এই একটা আপডেট দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা। দাগির শো সংখ্যা বেড়ে গিয়েছে 44-এ, এবং তার উপরে আছে বরবাদ। তো মূলত দর্শকদের যে ভালোবাসা, এটাকে কেন্দ্র করেই কিন্তু হল মালিকরা দাগির শো বাড়িয়ে দিয়েছে এখন 44টা।
মাল্টিপ্লেক্সে চলতেছে। আগামীতে অর্থাৎ কালকে পরশুর মধ্যে বোঝা যাবে যে কোন সিনেমাটা সাস্টেনেবল হবে, অর্থাৎ কোন সিনেমাটা অনেক দিন ধরে চলবে। তো দর্শক, বাদবাকি আপডেটের জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন।